সকলে চলে আসুন। অত্র এলাকার সমস্ত আলাদা অবস্থানরত মা ও বোনেরা সকলে চলে আসুন। আমরা একই সাথে আজকের এই দোয়ার মাহফিল করি। কেউ বাইরে থাকবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ورسولنا وحبيبنا وطبيبنا مولانا محمدا عبده ورسوله والذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه وجل جلاله وقرآن مجيد. সকল আওয়াজ করে জবান খুলে মোহাম্মদ বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতান বিসমিল্লাহির রাহমানির وما أرسلناك إلا رحمة للعالمين. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو قام عليه الصلاة والسلام. مثل الذي يذكر به مثل الحي والميت. جبان خلق محمد بسم الله الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
আল্লাহ তুমি রহম করো কবুল করো মদিনা নবীকে না দেখাইয়া মরণের নাম দিও না আল্লাহুম্মা জবান করে সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা তোদের মাঝে ঘুমিয়ে আসেন দোজাহানের বাহাজান আল্লাহুম্মা ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা আসকার জবায়কাম সঙ্গে কেহি যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার আমার বলে আমি সবে বিনাশ করি না অবশেষে খালি হাতে কবরেতে চলিলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দয়াল নবী নূরের নবী আপন নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপন নবী আমার জীবনের জীবন আপন নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপন নবী আমার জীবনের জীবন তুমি রহমান করলেন আলামিন গুনাহগার উম্মতের জামিন রহমান করলেন আলামিন গুনাহগার উম্মতের জামিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী নূরের নবী গো বলেন নবী আমার জীবনের জীবন দেখো পবন প্রেম খেলাম পাগল হলো বিবি খাদিজা জীবন যৌবন সবই করলো দান
জোড়াইতাম মনের বেদনা যেতে যদি পারতাম মদিনা জোড়াইতাম মনের বেদনা নবী তুমি মদিনায় নিবে না দয়াল নবী লাখো সালাম দরবারে তোমার লাখো সালাম দরবারে তোমার আর দয়াল নবী লাখো সালাম দরবারে তোমার আমি যদি পাইতাম পদ্ম সুবিতাম বহরে আগাম পাইলে তোমার পদ্ম সুবিতাম বহরে আমকা দিবসে কদমের আশা আয় দয়াল লাখো সালাম দরবারে তোমার লাখো সালাম দরবারে তোমার দয়াল নবীজি লাখো সালাম দরবারে তোমার পরিণর দরে পার করে তুমি তোমার সেবা গান ওর পরে গো নবী তোমার সেবা গত আমি কবি বাবা তেরা শাহ আই দয়াল নবী জি লাখো সালাম দরবারে তোমার লাখো সালাম দরবারে তোমার দয়াল নবী জি লাখো সালাম দরবারে তোমার নবীর খানিয়ার বেশে খাদিজার দেশে নবীর খানিয়ার বেশে খাদিজার দেশে বেশে চড়বেন পাহাড় জঙ্গলা আয় দয়াল নবীজি লাখো সালাম দরবারে তোমার লাখো সালাম দরবারে তোমার দয়াল নবীজি লাখো সালাম দরবারে তোমার আমার মনের বাসনা নবী কদম হারা কইর না আমার মনের বাসনা নবী কদম হারা কইর না তাকি বসে কদমের আশা আয় দয়াল নবীজি লাখো সালাম দরবারে তোমার লাখো সালাম দরবারে তোমার দয়াল নবীজি লাখো সালাম দরবারে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত হাজিরান, দরবারের সালাতে মুজাদ্দিদিয়া চর্যা দরবার শরীফের পক্ষ হইতে আজকের এই দোয়ার মাহফিল সম্মানিত উপস্থিতি, সামনে বসা বিভিন্ন অঞ্চল হইতে আগত দিনদার মুসলমান ভাই এবং পরেশগার ভাইরা, পর্দার আড়াল অবস্থানরত উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা কঠিন ঠান্ডাকে অপেক্ষা করে পাপের জগৎ থেকে ফিরিয়ে আজকের এই জান্নাতি বাগানের মেহমান বানিয়ে আল্লাহ তাবারাকা তাআলা আমাকে আপনাকে সুস্থ শরীরে হাজির করলেন। সে মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ তুলে বলে আলহামদুলিল্লাহ, জবান করে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, খাস মিলাদ হয়ে গেছে, এখন দোয়া কি, তাই না ভাই? খাস মানে কি? সংক্ষিপ্ত, ছোট। দরুদ পড়লাম, সালাম দিলাম, জিকির করলাম, এখন বাকি মোনাজাত। মোনাজাত করলেই তো মাহফিল শেষ। আমি এখন মাহফিল করি, মোনাজাত করি, বাড়ি যাই, আপনারা খানা পিনা রান্না হচ্ছে, খাইতে আসেন। কেমন দেখাবে? হ্যাঁ, কতক্ষণে গান? কিন্তু আমি তো আসছি মাগরিবের টাইমে, আপনারা আসছেন 9টায়। এখন মাহফিল শুরু করলে রাত 3টে তেমনি বাজবে। মৌলানার দোষ কি? কথা বলছেন না যে? আমি যদি মাগরিব থেকে শুরু করতাম, এশার পূর্ব মুহূর্তে আলোচনা করে দোয়া করে এশার নামাজ পড়ে চলে যাইতাম, তাহলে আমি কুষ্টিয়ার থেকে আসলাম আর আপনারা বাড়ির কাছ থেকে গোস করে আসতে পারছেন না। আবার যদিও আসছেন, আসি শীতের ভয়, মানে আসার সময় কয়টা মরছে দেখে আসছে, শীতে মরে গেছে, দাপন হচ্ছে, সে গল্প করছে আসে যে ভাই খুব ঠান্ডা। সারা জীবন তো ফাঁকি দিলেন, শীতে মাহফিল করতে পারবো না, ঠান্ডা, গরমে বসতে পারবো না, ফ্যান নাই, গরম। কথা কেন? বর্ষার সময় মাহফিল করলে বৃষ্টি। আল্লাহ তো বান্দা তৈরি করে বড় বিপদ আছে। কথা কেন? আল্লাহ সবচাইতে বড় বিপদ আছে বান্দাকে নিয়ে। এর অজুহাতে শেষ নাই। এখন যদি কেউ মারা যায়, এই ঠান্ডা যদি চলে, আর আজকে সকালে যে কুয়াশা, গত রাতে ভেড়া মারা প্রোগ্রাম করে বাড়িতে যাওয়ার পথে সমস্ত ভিজে গেছে, একেবারে ভিজা। রাত 1টা 2টা বাজে, 2টা বাজে, প্রায় 2:30 সময়, মানে মা বিশেষ করে 2:30 সময়, তখন তো মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তখন তার রাস্তায় মানুষ থাকে না, পুরা ভিজে। তা আমি যদি প্রতিনিয়ত মাহফিল করতে পারি, ভিজে পড়ি, রোদ বৃষ্টি ঝড় তুফান, আপনার এলাকায় বছরে মাসে 6 মাস একদিনে মাহফিল করবেন, আপনারা যদি গোছ গাছ করি না বসতে পারেন, তো মাহফিল করার দরকার কি? মসজিদে দিকে জিলাপি দিয়ে দেবেন, ইমাম সাহেব দোয়া করে দিবেন,
আপনি যেরকম আপনার মিলাতে সেরকম কথা বলেন, মাহফিল করার দরকার কি? আবার নিজের ভালো পাগলেও বোঝে। দেখবেন উনি কোনোদিন মাহফিলে যাবে না, কিন্তু ওনার মাহফিলে লোক কম হলে মুরব্বীর বিপদের শেষ নাই। তিনি কিন্তু কোনোদিন বাইরে যান না, কিন্তু ওনার বাড়িতে যখন মাহফিল হবে তখন উনি বুঝে নেবেন কয়টা জাকের এলো, কয়টা বেজাকের এলো, কোন এলাকার মুরব্বী এলো, কোন এলাকার মানুষ আসলো না। এই চিন্তা ভাবনায় তার মন খারাপ। কথা দেখা যা হোক, এসে যখন বললাম বাল্লি বান্নাওয়ালা খানা হওয়া পর্যন্ত আমরা একটা আলোচনা রাখি। আর খানা যে রাখতে তাকে বলতেছে যত ভিজা করি আছে জানাও, ঠিক আছে? পাইসি পাইসি ভিজা করিয়ে নি দাও যতক্ষণ খানা রাখতে থাকে, ঠিক আছে? আজ একটু সাত করিনি, দেরি করে আসছে না? আমি আজকে দেরি করছি, আমার এমন ভিজ চাইতে রাখো মোবাইল, ঠিক আছে? কালকে মেহেরপুরে আননি মাহফিল, এই দিক দিয়ে দরকার চলে যাবো। যাবো কোথায়, বোঝাবো কারে? আর তেমনি দেশের মাইকালারা চালাক। মাগরিবের পাবেন একরকম, এশার নামাজে এক রকম, মোনাজাতে একরকম, ওয়াজের টাইমে এক রকম। ও বিপদে থাকে যে ইউনিটের কি খবর, না জানি ইউনিট মারি যাবে, সেভাবে সেটিং করতে হবে যাতে আপনার ব্যবসার ক্ষতি না হয়। আপনার ব্যবসায়ী কাপড় ব্যবসায়ী দুইজনে বাইরে গেলে বিপদের থাকবে না, দুইজনে তো বাড়তি টাকা লাগবে, ঠিক আছে? মাইক পাশে জীবন নষ্ট করতে পারবো না, আমরা ছাড়া ব্যবসা চলবে না। গান আবার কয়টার শোনে মানুষ, এখন সব গান মোবাইলে হচ্ছে। আমার ভাইতে এসে আমার মধ্যে সুন্দর সুন্দর গান শোনায়, তার মাথা নষ্ট। এখন আমি গান শুনবো না, ওয়াজ করে তাই ভাবতেছি। এসে পড়লাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সেই সাথে যারা রাস্তায় দাঁড়ায় আছে ওদেরও মাথা সাথুক, তারপরে দোয়া করবো। বাজা নাই জীবনে ফাঁকি দিয়েছি এলাকায় দোয়ার মাহফিল, খাসি যখন খাওয়াই লাগবে একটু কায়দা করে খাই, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, জোরে করে আমিন। ছেলে বলেন আমিন। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবকিছুর চালাকির মালিক কে? আল্লাহ। আমাদের অন্তরের মধ্যে কে উকি মারে পৃথিবীর কেউ না দেখলে দেখেন কি? এখানে যিনি হাজির করেছেন উনি দয়া করে যদি তার বাড়ি পর্যন্ত না নেন, আমরা জোর করে কি আপনাকে বাড়িতে নিতে পারবো? জীবন ভর গুনাহ করেছেন, দিনে রাতে প্রকাশ্যে গোপনে, কেউ জানে না গুনার খবর, জানেন কে? আল্লাহ যদি মাফ না করেন কি উপায় আপনার হবে? আর কার কাছে যাবেন? মরার সময় মৌলবীটা কি খতমে কোরআন পড়ি তোলা চাবেন, কাম হইতো না। হায়াতের জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবেন এই সময়টুকুন কি কমপ্লিটলি আল্লাহর কাজে, রাসূলুল্লাহর মহব্বত, মদিনাওয়ালা নবীজি রেখে যাওয়া তরিকাতের পথ অনুকরণ অনুসরণ করে মরণের সময় ঈমান নিয়ে কবরে যাইতে হবে। কত মানুষ সারা জীবন ইবাদত বন্দেগী করতেছে কিন্তু মরার সময় সে বেঈমান হয়ে মরতেছে। আবারও মানুষ জীবনে নামাজ পড়ে না, ঠিক মতো জিকির আজকার করতে পারে নাই, অথচ দেখা যাচ্ছে মৃত্যুর সময় তার জবান দ্বারা বাইরে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবকিছুর মালিক কে? জনগণ আল্লাহ রাব্বুল আলামিন। বাহ্যিক জগতের রং ঢং পছন্দ করবেন না, কেমন চেহারা, কেমন সুরত, কত টাকার মালিক, কত টাকার আঘাত, কত গাড়ির মালিক, বাড়ির মালিক, বেটার মালিক, সন্তানের মালিক, এইগুলো দেখবে না। বংশ পরিচয় দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবে ইল্লা বিকালবি সালিম, তোমার কলবের খবর কি? কি দেখবেন? আল্লাহ চেহারা সুরতের দিকে তাকাবেন না, টাকা পয়সার দিকে তাকাবে না। আল্লাহ বান্দার কলবের দিকে তাকাবে। সেই জায়গায় কোনো পুঁজি টুজি আসেনি। ভাইরা আমার, সারা জীবন ইবাদত বন্দেগী করলাম, নামাজ রোজা করলাম, লেবাস সুন্দর, চেহারা সুন্দর, দাড়ি সুন্দর, টুপি জব্বা সুন্দর, আমি কোরআন পড়তে পারি সুন্দর, মানুষকে বুঝাইতে পারি সুন্দর, কিন্তু আমার ভিতরের মানুষটা হলো অসুন্দর। অসুন্দরটা কি? জীবন
ইবাদত বন্দেগী করতেছি, জীবনে নিজের অহংকার কবর দিতে পারলাম না, মানুষের বিপদ বন্ধ করতে পারলাম না, সকল করে ছাড়তে পারলাম না, মিথ্যা কথা বন্ধ করতে পারলাম না, সারা জীবন ইবাদত করে কি কাম হবে? কথা হয় না গান? আমি যখন কালেমা পড়েছি নবীর আদর্শ বৃদ্ধি বান্তা করার জন্য, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, শান্তি প্রিয় ধর্ম ইসলামে যখন দাখিল হয়েছি, আমার জাগতিক জগতের যত পাপাচার কাজ আছে সব থেকে ফিরিয়ে রাখবো নিজের নফস, নিজের কলকে। এইটা সমস্ত পাপ জগতের পাপ থেকে বিরুদ্ধে রাখা, শুধু যদি আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে যদি পয়দা হয়, নিঃসন্দেহে মানুষটা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আমরা মনে করি কাম নাই, প্রয়োজন নাই, মসজিদ আযান হবে আর 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানের রোজা মাস রাখবে 1 মাস, জীবনে টাকা পয়সা আছে, বোনের হক মারি দি, ভাইয়ের হক ফাঁকি দিয়া জীবনে একবার হজ করে আসলি তোর সব লাইসেন্স। আমার আর কিচ্ছু লাগবে না। আবু বকর বললেন নবীকে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে গান বাজায়, তোমরা যারা ঈমানদার, হিন্দু, নাস্তিক, নাফরমান, বিধর্মী, তাদের ডাকে মধ্যে কেন আল্লাহ দেখেছেন ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমানদার, ঈমানের দাবি নিয়ে বসে আছো, তোমরা যারা বলছো আমি মুসলমান, আমি মুমিন, আমি পরহেজগার, আমি খোদা বিরোধ, আমি আল্লাহ বিরোধী, আমি নবীর উম্মত, আল্লাহর বান্দা, তোমরা পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের কিছু আইন মানবা, কিছু আইন মানবা না, এইটার নাম মুসলমান না। আমরা সহজেই মানি, জন্মের পরে নামাজ পড়লে মুসলমান, যারা নামাজ নাই সে মুসলমান না। কথা কথা গান। এই কথা নিয়ে যারা বসে আছি, আমরা যারা এই কথার উপরে ঈমান নিয়ে এখন ইবাদত বন্দেগী করতেছি, নিশ্চয় আমরা এখনো মায়ের পেটের মধ্যে আছি। কথা বলে গান। নামাজ কয় ব্যক্তির? নামাজ হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, নাফরমান, চারার মুসলিম, এত মুনাফিক, বেঈমানের জন্য নামাজ না, নামাজ হলো ঈমানদারের জন্য। আর ঈমানদার কে? যার কাছে আল্লাহর রাসূল আছে তিনি হলেন ঈমানদার। কথা বলে গান। লা ইমানা আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কখনো তুমি ঈমানদার হইতে পারবে না, নামাজি হইতে পারবে না, পরহেজগার হইতে পারবে না, খোদাবীর হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার গাড়ি বাড়ি বেটা বেটি নিজের জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। নিজের জীবনের চাইতে কামলিওয়ালা নবীকে মহব্বত করার নাম হলো ঈমান। এখন আমাদের ঈমানের মধ্যে ভেজাল ঢুকে গেছে যে আমরা বলতেছি আল্লাহ ডাকলে হয়, নবী লাগে না। এরাও তো ঈমানদার। যারা বলতেছে নবীর ক্ষমতা নাই, নবী মারা গেছে, নবী মাটির তৈরি, নবী গায়েব জানে না, নবী সুপারিশ করার মালিক নয়, এই কথা বলে যারা স্লোগান দিচ্ছে তাদের কাছে দেখবেন যাইয়া আপনি ওর ঈমানের কাছে আপনি কিছুই না, কারণ ওর দাড়ির কাছে আপনি খাটো। কথা হয় না? আমার মতো মৌলবী বড় টুপির কাছে যাই খাটো, কিন্তু তাদের বায়ান হলো অনেক বড়। কথা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন যাদের কয় কুল ইন কুনতুম فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলতেছেন নবী আপনি বলেন, কুল মানে বলো, নবী আপনি বলে দেন কেউ যদি আমার ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, আমার
আনুগত্য করতে চায়, আমার দাসত্ব করতে চায়। নবী গো, ও জন্য আপনাকে মহব্বত করে আপনারে ভালোবাসে। আমার বান্দার ভালোবাসা যদি আপনার জন্য হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। কত সুন্দর কথা নবী আপনি বলে দেন। কেউ যদি আমারে পাইতে চায়, আমারে ডাকতে চায়, আমারে ধরতে চায়, আমারে চিনতে চায়, নবী গো, সেজন্য আপনাকে চেনে, আপনাকে তাকে, আপনাকে মহব্বত করে। আপনাকে মহব্বত করলে আমি আল্লাহর মহব্বত হয়। যারা বলতেছে নবী লাগবে না, তরিকা লাগবে না, বায়াত লাগবে না, মুর্শিদ লাগবে না, নিশ্চয় ওরাই হলো আল্লাহর এক নম্বর দুশমন। কোরআন বলতেছে, কে বলতেছে? কোরআনটা কার বাণী? আল্লাহ বলছেন বান্দা আমার সঙ্গে যদি গল্প করতে হয়, কথা বলতে হয়, কোরআন নিয়ে বসে যাও। কোরআনের ভাষা আমি আল্লাহর ভাষা। কিন্তু এই কোরআন পড়ে যারা বাটপালি করে, এই কোরআন পড়ে যারা ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি করে, যারা আন্দোলন করে ইসলামকে রসাতলে নিয়ে যেতে চায়, আমার জিন্দা নবীর ইসলামকে কবর দিতে চায়, এরাই হলো মুনাফিক। দেখলে সবই পাগল হবি, বিকার বিমোশে নিরালাই যেই দেশে মরণ আমার দয়াল নবী যেই দেশে ঘো হায় হায় প্রেম যদি করবি রে মন, প্রেম যদি মনে সব ছেড়ে সর্বদি নাই দয়াল নবী আবার প্রেমের রাসূল যেই দেশে ঘো। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন না? আমার নবীর জিন্দা নবীর কাছে বায়াতুর রাসূল যারা হয়েছে তাদের সাহাবী বলা হয়েছে, আর যারা নবীর কাছে কালেমা পড়ায় না তারা হয়েছে কাফের। কথা বলে না? যারা কালেমা পড়েছে তারাই হলো আল্লাহর মেহবুব বান্দা, ইবাদত গুলোর বান্দা, নবীর মুহাব্বতের উম্মত। আর যারা নবীকে দেখার পরেও কালেমা পড়ে নাই তারা হয়েছে কাফের। ঠিক না ভাই আমার? বর্তমান প্রেক্ষাপটে যারা হক আর বাতিল চিনে বিচার করে চলতে পারবে না, এদের মনের মধ্যে ভেজাল আছে। হযরত ওমর নবীর মুহাব্বতের ছবি, কিন্তু ওমরের মেজাজ সবচাইতে গরম থাকতো, সবসময় রাগ উঠেই থাকতো। কারণ হল আমার আল্লাহ তাআলা ডাক দেয়, ও পৃথিবীর মানুষ শোনো, আমার রাসূলের পরে যদি পৃথিবীতে আবার নতুন কোন নবী পাঠাইতাম, আমি হযরত ওমরকে নবী করে পাঠাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওমর ইসলাম প্রচার করেছেন, এরপর আগে মানুষ হওয়ার পরও যার সামনে আল্লাহ কোরআনে 21টা কোরআনের আয়াত নাযিল করেছেন, ওমর যখনই রাগ হয়েছেন আল্লাহ কোরআন দিয়া ওমরকে ঠান্ডা করেছে। বলে বলেন সুবহানাল্লাহ। কাটতে গেলাম নবীদের কল্লা, হইলাম মুসলমান। কি ও ভাইয়ের আমার, আল্লাহর রাসূল রাতের অন্ধকারে পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেছে, মুরাকাবা মুশাহিদা করে মুসাল্লার কায়দে বসে আল্লাহর কাছে অধর নয়নে কাঁদে, মালিক মালিক গো, আমি আপনার ইসলাম প্রচার করার জন্য দুনিয়াতে আসছি, আমার নবী করে পাঠিয়েছেন, কিন্তু এই পৃথিবীতে দুইটা শক্তি আছে, একটা আবু জেহেল আর একটা ওমর। দুইটা শক্তির কাছে প্রকাশ আমি কালেমার দাওয়াত দিতে পারি না, ইসলামের কথা বলতে পারে না, তোমার কর্তব্যের ঘোষণা করতে পারি না। আল্লাহ এই দুইজনের একজনকে আমি নবীর সঙ্গী বানিয়ে দাও। আল্লাহ আমার বন্ধু চাইছে, আমি দিতে কার সম্মত করি না, আমি সব
সবচেয়ে পৃথিবীর বুকে মেজাজ সম্পন্ন ব্যক্তিত্ব আমি হযরত ওমরকে নবীর গোলাম বানিয়ে দিলাম। জিবরাইল আমার বন্ধুরে জানাই দিও, আমার বন্ধু যদি দুইজনকেই যদি চাইতো, আল্লাহর কসম আমার বন্ধুর মুনাজাতে দোয়ার কারণে চোখের পানির কারণে আমি দুইজনকে নবীর সৈনিক বানিয়ে দিতাম। এলাকার মধ্যে বিরোধিতা করে কোনদিন যাই নামাজে বসে আল্লাহর কাছে কাঁদে না দে আল্লাহ এই এলাকা আমি তোমার রসুলের কাজ, আল্লাহর কাজ, নবীর কাজ, নাইবে নবীর কাজ করি, ইসলাম প্রচার করি, দাওয়াতি কাজ করি, কালেমার কথা বলি রে আল্লাহ। এই এলাকার মধ্যে সবচেয়ে বড় দুশ্মন জাহেল যিনি, তুমি তাকে হেদায়েত দাও, না হলে আমাদের দলভুক্ত করে দাও। আমরা কোনদিন আল্লাহর সামনে কথা বলতে শিখলাম না, রাতের অন্ধকারে চোখের পানি গড়ায় গড়ায় কাঁদতে শিখলাম না, এই জাতি যতই চলবে জীবনে লাভবান হতে পারবে না। ওরা আমাদের ঘৃণা করে, আমরাও ঘৃণা করি। এই জন্য কোনদিন এলাকার মধ্যে ইসলামের পরিপূর্ণ কাজ হয়ে ওঠে না। মানুষকে যদি ভালোবাসতে শিখতাম, মহব্বত করতে শিখতাম, এই মহব্বতের কারণে ওই ব্যক্তি আমার সাথী ভাই হইত। কিন্তু আমরা যেগুলা পাইছি এইগুলা বানাইতেছে আমার আচরণের কারণে, আমি তাদের প্রেম বিলাইতে পারতেছি না। কথা বলছেন না, আমি মহব্বত পেতে পারতেছি না। আমার কথা আল্লাহ শোনে না, রসুল শোনে না, অলি শোনে না, পীর শোনে না, কারণ আমার হাঁটা খারাপ, ভাষা খারাপ, আমি নিজেই তো কিছু বুঝি না। কি বুঝি না তাও তো জানি না। কথা কয় না কেন? কষ্ট হচ্ছে না তো? ভাইয়ের আমার জায়গা কম তো ভাই, এই সাইডে জায়গা আছে। এই তোমার দিতাম তো লা ইলাহা। আসেন ভাই, এমন ভাবে করবেন জায়গাটা গরম হোক, আর নোড়া লাগবে না। এই তোমার আগাও, আগাও, সব সামনে আগাও। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। হায় হায় চাঁদ সূরজ আর গ্রহ তারা, জিন ইনসান ফেরেশতারা, দিন রাত দি গাইছে তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নেতা যদি ভালো হয়, নেতার কর্মীও ভালো হবে। নেতা যদি চোর হয়, নেতার করে বাক্তার হবে। কথা না ভাই? পীর যদি ভালো হয়, পীরের মুরিদ কামেল হবে। কথা না গান? নবী যদি রহমত হয়, নবীর উম্মাহ জান্নাতি হবে। মুসলমান, আল্লাহ রাসূল ওমরকে চাইলেন, দুইজনের একজনকে চাইলেন, আল্লাহ ওমরকে নির্বাচিত করলেন। রাতের অন্ধকার আল্লাহ কয়, আল্লাহ ও জিবরাইল আমার বন্ধুরা জানায় দেন, আমি ওমরকে কেন দিলাম, নবীর দলভুক্ত কেন করলাম, আমার নবীর একটু ঘোষণা দিয়ে জানায় দেন। আল্লাহ কয় কি বলতাম? ওই ওমর যেন একটু পরীক্ষা করেন। হযরত নবীর সাহাবী হাজার হাজার সাহাবী, ওর মধ্যে ওমরের নামের নাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন ওমর আর একজন আমর। ওমর আমরের গোলামি করে, আমর ওমরের সাথে সাথে থাকে, কারণ আমরের মুরব্বি হলো হযরত ওমর। আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, হে ওমর, আমি নবীর কাছে কালেমা
পড়েছি ভাই, তুমিও কালেমা পড়েছো, তুমি আমার সাথে ভাই, কিন্তু এই জায়গায় শুধু ইসলাম প্রচার করলে হবে না, এখান থেকে চলে যাও, যে নীলনদের এলাকায় যাও, ওই জায়গায় যাই কৃষি কাজ করো, কৃষি কাজ করবো, আবাদি কাজ করবা, আর বাকি সময় যাবে দেবে বাবা আমার নবীর কালেমার প্রচার করা বাজার বাতিয়ে দিলেন। তোমার কাজ হলো নিজের জন্য, রিজিক রুজির জন্য হাল চাষ করবা, কৃষি কাজ করবা, খেতে খামারে কাজ করবা, আর যে সময়টা অবসর হবা তখন কি আমার রসুলের কালেমার কথাটা মানুষের কাছে পৌঁছাই দিবা। যেরকম মুসলমান আমার বলতেছেন, হযরত ওমর আমাকে এমন একটি দেশে পাঠাইলো যে দেশে পানির অভাব। কিসের অভাব? পানি ছাড়া কি কৃষি কাজ হয়? কোন ফসল করতে পারবেন? কোন কিছুই করা সম্ভব না। ধর্মেশ মানুষ, তাবু গার্ডেন এলাকার মানুষ সবাই ছুটে আসলো, কে আপনি? আমিনুল মুমিনিন হযরত ওমর আমারে পাঠিয়েছেন এই দেশে কৃষি কাজ করব। ডাক দেবে মাথা নষ্ট নাকি? যে দেশে পানি পাওয়া যায় না, আপনি কৃষি কাজ কিভাবে করবেন? যে দেশে পানির অভাব, পানি পাওয়া যায় না, টিউবওয়েল নেই, নদ নদী সব শুকিয়ে গেছে, নীল নদ সব শুকিয়ে হাহাকার দেখতেছে, মাটিগুলা ফেটে শীর্ণ হয়ে গেছে, আপনি কিসের পরে আপনি কৃষি কাজ করবেন? ডাকতে বলে, ও এলাকার মানুষ, আমার ভাইরা, তোমরা শোনো, গোত্রের মানুষেরা, যে আমির আমাকে তরিকা প্রচারের জন্য যে পাঠিয়েছেন, ওই আমির জানি এই দেশের খবর বেরোবেন। যিনি পাঠিয়েছেন উনি জানেন এই দেশে কি হবে, কি আবাদ করা যাবে। ওই তোমার আমিরকে সংবাদ দাও যে এই দেশের পরিবেশ পরিস্থিতি তুমি জানাও। তোমার আমির যদি সত্যই রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবীর যদি গোলাম হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন শিশু মুহাম্মদ নবী রাসূলাই আমাদের কৃষি কাজের উপযোগী জমিন বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তরিকা প্রচার শুধু হই হই করে হয় না, ড্যাং ড্যাং করে হয় না, পরিশ্রমের ভিতরের মেধা খাতায় তরিকার আবাদ করতে হয়। হিকমত আর কৌশল যে মুরব্বীর মধ্যে থাকবে না, কোনদিন ইসলাম প্রচার করতে পারবে না। শিখাবেন কারে? শিখাইতে গেলেই তো দোষ। ভাইজান, আপনার হাতা এমন হচ্ছে, কেমন হতেন মাইন্ড করে বসে থাকবে, বড় বুজুর্গ শিখাবেন কাকে? তার চাইতে বেশি বুঝি নাকি আমি? কি বুঝবো? কিন্তু আল্লাহর নবীর সাহাবা বললেন, যিনি আমাকে পাঠিয়েছেন তিনি জানেন কি আবাদ করা লাগবে, আমি কিছু বুঝি না। সংবাদ দাও, ভণ্ডামি করবে না। এই দেশে কিসের আবাদ করবো তুমি, যে দেশে পানির কোনো ব্যবস্থা নাই? উনি ওমরকে মেসেজ দিলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর একটা চিঠি লিখলেন। কি লিখলেন? একটা পত্র লিখলেন। পত্র ভাষাটা এমন ছিল, ও নীল নদের পানি, তুমি শুকিয়ে গেছো, আমি হযরত ওমর আদেশ করতেছি, আমার এই বাক্য তোমার বুকের উপর পড়ার সঙ্গে সঙ্গে তুমি শুকনো নদী তাজা হয়ে পানির ব্যবস্থা করে দিও। ওমর জায়নামাজে বসে আল্লাহর কাছে কাঁদে নাই, 2 রাকাত শুকরিয়ানা নামাজ পড়ে নাই, তাসবিহ নিয়ে বসে নাই, কোরআন তেলাওয়াত করে নাই। উনি চিঠিকে বাক্য দিচ্ছেন, তুই জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমি ওমর আদেশ দিচ্ছি। যে ওমরের নবীর সঙ্গে কানেক্টেড ছিল, দিলের সঙ্গে দিল, সিনা বসিনা আধ্যাত্মিক শক্তি ছিল। ওমর আল্লাহর নবী জয় করে বসেছিল, তাই আল্লাহ যা ওমর যা করেছে আল্লাহ বলতে দেরি, ঘটাইতে দেরি করে না। পানি চলে গেল, পানির জন্য চিঠি পৌঁছে গেল। এলাকার মানুষ আরো রেগে রাগম্বিত হলো, তুই এক পাগল, তোর আমিরের একটা পাগল। কান্নাকাটি করি তো না, বৃষ্টি পানি আনতে পারি না, এই ছোট্ট শুকনা কাগজের লেখা কেমন করে পানির ব্যবস্থা করবে? তুমি পাগল, যে পাঠিয়েছে আর এক পাগল, এই পাগলের পল্লবে পড়ে আমরা কোনদিন পাগলামি করতে পারবো না। আমার পত্রখানা নিয়ে
নীল নদীর মাঝখানে শুকনো নদী, ওই পত্রখানা নদীর বুকের উপর রাইখা কয়, আমি কিছু জানি না, হযরত ওমর পাঠিয়েছে, তার আদেশ আমি তোর জমিন তোর উপরে দাফন করে গেলাম, তোমার উপরে রেখে গেলাম, তুমি কি করবা তোমার মাওলার কাছ থেকে জেনে নাও। এই কথা বলে আমার বলতেছে, আমি রওনা দিচ্ছি, পিছনে তাকায় নাই, কিছুক্ষণ পরে দৌড় শুরু করলাম, এখন দেখি আমি সামনে দৌড়াইতেছি আর নীল নদীর পানি হইয়া আমার পিছনে পিছনে দৌড়াইতেছি। সেই ইসলাম সেই কালিমার প্রচারিত আমরা করি, আর আমরা দৌড়াই, আমাদের পিছনে কেউ দৌড়ায় না। মুসলমান কানে কানে পরিপূর্ণ পানি আর পানি, হযরত আমর সমস্ত কওমের লোকের কাছে এসে দাঁড়াইলেন। দেখতে আজব ব্যাপার, কোন নবী মেহমানকে তুমি চিনতে পারে নাই, যে দেশে পানির অভাব হয় না, যে দেশে পানির ব্যবস্থা করা যায় না, আর কার বাক্য তুমি কি করলে, যে যার একটা ছোট্ট শুকনা কাগজের পাতায় কি লেখা আছে, আইন বলার সঙ্গে সঙ্গে পানি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলতেছে, নীল নদীর পানি উঠায় দেখলাম আজ থেকে 1500 বছর আগের পানি, যে ওমরের আদেশে নদীর পানি উঠাইয়া দিয়েছে, ওই পানি কিয়ামত পর্যন্ত কোনদিন সরাবে না। করে বলেন সুবহানাল্লাহ। নিজের কাছে কিছুই নাই, তাদের নবী ছিল তাদের কাছে অনেক বড়। আপনি শুধু নবী নন, আপনি শুধু পয়গম্বর, আপনি রহমত, রহমতের বাড়ি ধারা যেদিকে চলবে সেইটাকে আমার মাওলার কালেমার ডঙ্কা বাঁধবে, ফুৎকার দিয়ে কোনদিন আল্লাহর ইসলাম নিভানো যাবে না। পীরের কাছে যায় না, পীরের কাছে কিছু নাই, পীরের ব্যবসা, যত বিরোধিতা করে তত পীরের মুরিদ বেশি বেশি করে বাড়ে। আল্লাহর বন্ধু, কার বন্ধু? আওয়াজ করে আল্লাহর বন্ধুদের কথা আল্লাহ শোনে কি শোনে না? আর বন্ধুদের মুরিদের কথা শোনে কি শোনে না? পীর যদি মুরিদ হয়, মুরিদ যদি পীরের হয়, দুইজনের মধ্যে গভীর সম্পর্ক হয়। এই সম্পর্ক বজায় রাখতে হলে নিশির রাত্রে বিছানাটাকে লাত্তি মেরে তাই নামাজে চোখের পানি ছাড়ে কানতে হয়। সে বলবো ভাইয়াতে রাসূলুল্লাহ মুর্শিদ কালেমা পড়েছে, মুসলমানের দাবি করছো, কোনদিন রাত্রে আরামের বিছানা ছেড়ে দিয়ে যাই নামাজে কাঁদো নাই, আল্লাহকে দেখার চেষ্টা করো নাই, মদিনাওয়ালা নবীজিকে ভালোবাসার চেষ্টা করো নাই, তুমি এই দাবি নিয়ে বসে থাকবা, বাবার আমার মাওলার সঙ্গে কোনদিন তোমার বিদার হবে না। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেন, যত সময় যখনই আমি আমার অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে নবী দেখব, বলতে দেরি, মদিনার নবী আমার সামনে আসতে দেরি করে না। আমি হায়াতের জিন্দেগিতে নবীকে ৭৫ বার দেখেছি। আমিও তো নবীর আশেক, আমার আশেকের চলে দুর্বল আশেকদের মরণ চলতেই পারে না। কোনদিন নবী দেখলাম না, কোনদিন নবীর ভালোবাসা বুঝতে পারলাম না। ফিরিতে মুরিদের উপরে ছায়ার করে, এইটাও কোনদিন এই চোখ দ্বারা দেখলাম না। মোরা কাবা করতে খুঁজে পাইলামই না। কাবার মরে গেলাম, কোন জাতি মরে যায় না। মরে যদি মরার আগে মরতে পারো, মরার সময় তোমার যন্ত্রণা হবে না, ওইটা তোমার জন্য হবে উপহার। আল্লাহ পাগলেরা মরার ভয় করে না, ঠিক কেন বলো? মরার জন্য সবসময় প্রস্তুত।
মরার পরে আমি একাকার হয়ে যাব, তোমাকে দেখার জন্য আমি পাগল, নবীর প্রেমে পাগল, আমি নবীর কাছে যাওয়ার জন্য সব সময় এমন ব্যাকুল হয়ে বসে আছে। ভাইয়া আমার বড় আফসোস লাগে, নবী পাইলাম বড়, ধর্ম পাইলাম বড়, দিন পাইলাম বড়, কিন্তু আমরা ইমান, আমাদের ইমানের কাছে আমরা সব ছোট। আল্লাহ বলতে কত বড় হাজিদের কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন কত বছর এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় ভূমিকম্প হয় নাই। ওরা বলবে, ও বাঙালি, যেদিন থেকে হযরত ওমর ভূমিকম্প হচ্ছে, ওমর লাঠি দিয়ে একটা চাপ দিয়ে ওই জমিন কাঁপবে না। আমি নবীর সৈনিক বলতেছি, যেই দেশে আমার রাসূল আছে ওই দেশের জমিনে ভূমিকম্প হবে না, হবে না। যেরকম হাজিরা বলবে, বাঙালি, ওমর যে দিন থেকে লাঠিতে আঘাত করতে, ওই দিন থেকে এ পর্যন্ত কোনদিন আরবে ভূমিকম্প হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। এটা নিজের কোনো খবর নাই, পাওয়ার আমার নবীজি। এখানে লাইন চলতেছে, কিন্তু এই মেন পাওয়ার তো মেন সুইচ থেকে লাইনটা না মেন পাওয়ারে যদি সুইচ অফ হয়, সারা দেশের বাতি বন্ধ হবে, আর চলবে না। আপনার মেন পাওয়ার যদি ঠিক থাকে, ভোল্টেজ যদি নেগেটিভ পজিটিভ ঠিক থাকে, সুন্দর করে যদি সাপ্লাই দেয়, আপনার বাতি শুধু দুনিয়ার দিকে জ্বলবে না, মাটির কবরে তোমার পূর্ণিমার চাঁদের মতো রহমতের নূর হবে, অন্ধকার কবর আর অন্ধকার থাকবে না। চোখটা বন্ধ করলে যেমন দুনিয়া অন্ধকার দেখা যায়, চোখের দৃষ্টি শক্তির বাইরে কিছুই দেখে না, কিন্তু আত্মিক জগতের অন্তর যদি ইল্লা বিকালবি সালিম, এইটার পর্দা যদি খুলে যায়, এটা যদি পরিষ্কার হয়ে যায়, কাকে কোন এসকার বলে, বান্দা চোখ বন্ধ করলে যেমন সব যে সমস্ত জায়গায় পদার্পণ করেছে সব দেখতে পায়। আমার আল্লাহ কয়, মাটির কবর থেকে শুরু করে জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব আমার বান্দা দেখতে পাবে। সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা মরে না, তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। আর আমরা কই এরা মাজারে যায় কেন কান্দে? মাজারে মরা মানুষ থাকে, এরাও পাগল, মাজারালাও পাগল। আমরা জিন্দা স্থানের জীবিত মানুষের সঙ্গে যাই মহব্বত করে ভালোবাসি। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন, আমরা মাজার শরীফে যাই কেন যাই? পূজা করতে যাই না, সেজদা করতে যাই না। মাজার পূজা আমরা বিশ্বাস করি না, আমরা ভক্তি আর মহব্বত করি, তাজিম করি, তাদের কদম বসে করি, তাদের জিয়ারতের গম্য গায়। মাজার শব্দের শাব্দিক অর্থ জিয়ারতের স্থান। বোঝে না তেরা? ইমাম শাফি বলতেন, ফতোয়ায়ে শাফি প্রথম খণ্ডের 54 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, আমার উপরে যখন বড় ধরনের করে বালা আসতো, মুসিবত আসতো, বিপদ নেমে আসতো, বালা মুসিবতে গ্রেফতার হয়ে গেছি, দুনিয়ার কেউ সলিউশন দিতে পারে নাই, আমি সঙ্গে সঙ্গে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে ঢুকতাম। আল্লাহর ওলির মাজারের পাশে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে হাত তুলে ইমাম হানিফার উসিলায় যখন আল্লাহর কাছে চাইতাম, আল্লাহর ওলির ওজিরায় মাজার আল্লাহর উসিলায় আমার আল্লাহ আমার বালা মুসিবত সব দূর করে দিত। কে বলতেছেন? যার কিতাব না পড়লে মৌলানা হয়ে যায় না, যার ফতোয়া ফলো না করলে কোনদিন ফতোয়া মাসলা দেয়া যায় না, তিনি বলতেছেন কত বড় কথা। আমার সব বালা মুসিবত দূর করার জন্য আমি আবু হানিফার মাজার শরীফে যাইতাম, যিনি আমাদের মাযহাবের ইমাম, যার অনুকরণ অনুসরণ আমরা সুন্নি মুসলমানরা করি। উনি বলতেছেন, আমিও তো একজন মাযহাব
ইমাম, কিন্তু আমি ওই ইমামের কাছে যাইতাম, আমি জানি আমার চাইতে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার চাইতে মনে হয় যেন আমার মন বলে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সঙ্গে সম্পর্ক বেশি মধুর করে সুবহানাল্লাহ। আমি ডাকলে আল্লাহ ফিরিয়ে দেয়, কথা শোনে না, আওয়াজ দেয় না, ছাড় দেয় না, কিন্তু যার কথা আল্লাহ শোনেন তার সাথে গেলে আমাদের দোষ কি? হ্যাঁ, এলাকায় বদমাইশি করছে, চেয়ারম্যানের কাছে বিচার গেছে, আপনার গেলেই পাইপের কাঁঠাল গাছে ঝোলাই পিটবে। এখন আপনি দেখবেন এই চেয়ারম্যানকে ঠান্ডা করতে হলে চেয়ারম্যান কার কথা শুনে তার করতে হবে। কথা বলছেন না? আপনি মার্ডার কেটে দাঁড়িয়ে গেছেন, সরাসরি যাই যদি কাজ করে এজলাসে 10কে যাই বলতে চান আমি নিরপরাধ, মানবে না, হ্যাঁ? মানবে না। কেন? আপনি বলবেন সমস্যা কি? কিন্তু হবে না। আগে দেখবেন এখান থেকে অপরাধ দিতে হলে ভালো উকিল কে আছে, রাতের অন্ধকারে তার কাছে যাবেন, নিজের ঘটনাগুলো বলবেন, তিনি সলিউশন দিবেন, তারপরে উকিল দাইয়া যেদিন ডেট পড়বে আপনাকে নিয়ে দাঁড় করাবে, আপনার চেহারার দিকে তাকাবে না, আপনার কথাও শুনবে না, উকিল যা বোঝাবে জজ তাই শুনবে। কথা হয় না? কোটি কোটি মানুষের বেড়ে সমস্ত মানুষগুলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়াইতে বলে? হ্যাঁ, 2,88,00,000 বছরের সমান কিয়ামতের মাত্র একদিন। হুজুর, 50,000 বছর দাঁড়াবো, আমাদের অবস্থাটা কেমন হবে একটু বর্ণনা করেন। আল্লাহ রাসূল হিসাবে কিয়ামতের ময়দান যখন শুরু হবে, সমস্ত মানুষগুলা খাতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় সবাই আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। চেহারাটা মলিন হয়ে গেল, মাথা চাপড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশাকেও কি খাতনাবিহীন অবস্থায় আল্লাহর কাছে দাঁড়াতে হবে? ওই হ্যাঁ, তোমার শরীরেও কিছু থাকবে না। ডাকতে বলতেছেন, হুজুর, কোটি কোটি মানুষের ভিড়ে আমি আয়েশা উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবো, সেই দিনকে আমি আয়েশার লজ্জা লাগবে না? আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, ওই দিন এমন একটা দিন হবে নিজের দিকে, নিজের চেহারার দিকে তাকানোর কারোর সুযোগ থাকবে না, সবাই আসমানের মালিকের দিকে তাকাবে, কাঁদবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই দিন আরাফাতের ময়দানে হাজির আওয়াজ করতে যায়, সব খেয়াল হয় আল্লাহর দিকে, মালিক এই আরাফাতের ময়দানে তুমি কিয়ামত সংগঠিত করবা, লক্ষ লক্ষ মানুষগুলো এখানে হাজির হবে, এখানে আমাদের খাতনা বিনা উলঙ্গ অবস্থায় 50,000 বছর তোমার কাছে দাঁড়াতে হবে, মালিক তুমি যদি আজকে এই ময়দান থেকে মাফ না করো, আমরা কোথায় যাবো? যাওয়ার জায়গা নাই। এখন হাজিরা এই দোয়া করে না, হাজিরা আরাফাতের ময়দানে মিনা পাহাড়ে উঠা সবাই সেলফি ওঠে আর ইমোতে গল্প করে, ঠিক না বলো? কিসের হক, কিসের হাতি? শেষ হয়ে গেছে, সব সব মোবাইলের ভিতর দিচ্ছে। গল্প হয়, কেউ শুনতে চায় না, ওর গল্প খালি করি, ও খালি আমি হজে গেছিলাম, তাই না মানছি, মেয়েদের তসবি আনছি, ঝোল মানছি, মানে বুঝাইতেছে আমি হজ করে যদি জিজ্ঞাসা করে, হাজিক মদিনায় গেলেন, দরজা জিয়ারত করলেন, খানে কাবা তাওয়াফ করলেন, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা নবীর রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলেন, আমাদের জন্য কি এনেছেন? ওই ভাই, আপনাদের জন্য কিছু আনতে পারে নাই, আপনার ভাবি যাইবের জন্য 2টা কম্বল আনছি। ভাই, আমার মেয়ে বলে, বাবা ওই দিনের স্বর্ণের নাকি দাম কম, খাতে শোনা পাওয়া যায়, বেটার করে জন্য 2 ভরি স্বর্ণ আনছি। হাজি গেছে বাণিজ্য করতে, হাজি কোনদিন নবী দেখতে যায় নাই, আল্লাহ পাইতে চায় নাই। যে ব্যক্তি হজ করার জন্য মদিনায় যায়, নিজের বেটা বেটির কাছ থেকে চির বিদায়ের স্বপ্ন দেখে, যে আল্লাহ, আমি আমার হজ করার জন্য মদিনা নবীজির দেশে যাচ্ছি, বেটা বেটি শেষবারের মতো আমারে দেখে নাও, আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ না হইতে পারে, তোদের কাছে দরখাস্ত করে যায়, যদি আমি মারা
জায়গায় আমার লাশের দাবি করবা না। আমার লাশটা যেন দাফন হয় মদিনার জমিনে। আমি জানি মদিনার জমিনে যদি মৃত্যু হয় আমার হিসাব হবে না। এই নিয়াত করি কয়টা হাজি যায়। এই কথা করছেন না কে? ঘুমাই গেলেন নাকি? খুব কান্দা কাঁদলে মেয়েকে ধরি কাঁদো কেন বাপ? যদি আপ করে না দেখতে পাই এই হয়েছে। যার নিয়ে যেমন আল্লাহ তার প্রতিদান দিবে তেমন। কথা বলছেন না কেন? ঠিক না? আমরা শুধু হিংসায় জর্জরিত, অহংকারে বাঁচি না। কে বেঈমান, কে মুনাফিক, কে কাফের, কে বেঈমান, এইটা নিয়ে ব্যস্ত, কিন্তু নিজেকে নিজে নিয়ে ব্যস্ত না। আপনার নবীজি বসে আছেন মসজিদ নববীর মধ্যে, সাহাবা এসে কাঁদতেছেন। নবীজি বলে, কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীজি বলেন, কোন টাইমে তোমার বাবা মারা গেল? ওই হুজুর, বাবার মুখটা চিরতরই কাপড় দিয়ে ঢেকে আপনার কাছে শুনতে আসছি, জানতে আসছি। হুজুর, আমি আপনার সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়েছি, আর আপনার দুশ্মনী সব চাইতে বেশি আমার বাবা করছে। আপনার কাছে কালেমা পড়ার অপরাধে কত আঘাত পেয়েছি। মা বাবা কতদিন খানা বন্ধ করে দিয়েছে, বাড়িতে ঘাট করে বের করে দিয়েছে, তারপর আপনার দরবার আসামি বন্ধ করে নাই। হুজুর, আমার বাবা দুনিয়াতে কত কষ্ট দিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন, কিন্তু আমার তো বাবা, আমার জন্মদাতা আবার। কিন্তু আমি আপনার কাছে ভালোবাসার দাবি নিয়ে, সাহাবীর দাবি নিয়ে আসতেছি। হুজুর, আপনি যদি একটু দয়া দৃষ্টি দেন, রহমত করেন, আমি জানি আপনি যদি আমার বাবার জানাজা করেন, আমার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলবে না, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী তার বাপের দোয়ার জন্য নবীর কদমে কাঁদতেছে, অথচ বাপ চিরদিন রাসূলকে কষ্ট দিয়েছে, ভণ্ড বলেছে, গালি দিয়েছে, পাগল বলেছে, আঘাত করেছে। সাহাবী বলেন, নবী, আমার জীবন জিন্দেগিতে যদি আমার দ্বারা যদি একদিনের জন্য যদি উপকার হয় আপনার, এইটুকের দাবি নিয়ে বলি, হুজুর, আমার মনে মানে না আমি আপনার সাহাবী হয়ে জান্নাতে থাকবো, আর জান্নাতি মানুষের পিতা দোজখে যাবে, এইটা কেমন জানি দেখাতে আমার তো ভালো লাগবে না। আপনার রাসূল বলেন, আমি ওয়াদা দিলাম, রেডি করো তোমার বাপের জানাজা, আমি করবো। আওয়াজ করে সাহাবীর কান্না। এর জন্য আমাদের নকশবন্দি মুজাদ্দিদের তরিকার মধ্যে বাবার জন্য আরজি করা বিধান আছে। বাপ মা যদিও বেজাকের, কিন্তু সন্তান 1000 বার আপন মুর্শিদের কদমে আরজি দিতে পারবে। ঠিক ভাইয়ের আমার কষ্ট হচ্ছেন? খারাপ লাগতেছে না তো? সাইজ করলে কৌশলে করা লাগে, নাহলে তো সাইজ হবে না। ডাইরেক্ট করলেই বিরোধ হবে, কষ্ট হবে, তাই না ভাই? অ্যাঙ্গেলে মারতে হবে। মুসলমান গভীর বন্ধু সাহাবা মনের আনন্দে এই কথাটা গোপন রাখতে পারলো না। রাস্তায় দৌড়াইতে সারা বলো, ও মক্কার মানুষ শোনো, সারা জীবন যে লোকটা নবীর দুশমনী করলো, বিরোধিতা করলো, ওই মানুষটাই তার জানাজায় আসতেছে। আল্লাহ বলতেন, কত বড় রহমত, কত বড় দয়া আমার নবী। ওমরের কানে এই কথা দেওয়ার সঙ্গে সঙ্গে ওমর নরম না গরম? আমার কয়েকটি কথা শুনতেছে, সারা জীবন কষ্ট দিল, নবীকে আঘাত করলো, গালি দিল, বকা দিল, জীবন হত্যা দুনিয়ার থেকে কাড়ার জন্য প্রচেষ্টা চালাইলো। আর হুজুর বুঝি পাগল হয়ে গেছে, হুজুর কেমন করে একজন
নাস্তিকের জানাজা করবে, আমি ওমর বেঁচে থাকতে আমার রসুলকে আমি জানাজা করতে দিব না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ওই নবীর উম্মত হতে আমরা চাই কে চায় না? ওই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে চাই কে চায় না? ওই নবীর নায়েব যারা তাদের বন্ধু হওয়ার দরকার আছে কিনা? ওমর নিষেধ করবে, রাসূল পড়াবে। কেউ কারোর চাইছে আমার দরবারে দৌড়াইতেছে, ওমর খবর শুনছনি? এদেশের সবচেয়ে বড় দুশমন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তোমার রাসূল নাকি তার জানাজা পড়াবে। ওমর আরো গরম, কান মুখ ঝালা পালা হয়ে গেছে, পাগলের মতো দৌড়াইতেছে। ওমর নাই নবীজির জানাজার কাতারে সমস্ত মানুষ দাঁড়িয়েছে। যার নেতৃত্ব দিলেন যিনি, সে নেতার কর্মী হলো 1000 কত? 1000 কর্মী। ওই চিন্তা করে সর্বনাশ, আমার নেতা আমাদের বিরোধিতা করা শিখিয়েছে, যারা জীবন কষ্ট দেওয়ার কথা শিখেছে, তরিকা প্রচার করা বন্ধ করতে শিখেছে, সেই নেতার জানাজা উনি করবেন, এটা দেখার তো দরকার। ওরা কিন্তু জানাজা করতে দেয় নাই, ওরা কথা কয় না কেন? এই দৃশ্য দেখার জন্য 1000 কর্মী রেডি। আর নবীর সাহাবীরা কেউ কেউ জায়গায় জায়গায় মিটিং করতেছে, নবী যদি পড়ে আমাদের কি করার আছে? আবার কেউ কয় এইটাই কি ইসলাম করার দরকার কি, এটা আমাদের ভালো লাগতেছে না। একজনের এক মন্তব্য। আর ওমর জানাজার চতুষ্পারে তরবারি নিয়ে ঘুরতেছে। ওমর যে স্পিরিটে গেছে, নবীর সামনে যায় ওমর ব্রেক হয়ে গেছে। সুবহানাল্লাহ। একবার নবীর দিকে তাকায় ওমর খামোশ। চিন্তা করে রে, কেমন করে নবীকে নিষেধ করবো, নবী এই কাজ করেন না, কেমন করে আদেশ দেব? হুজুর ও তো বেঈমান, ওর সব পরিকল্পনা বাতিল হয়ে গেছে। ওমর নীরব হয়ে গেছে। নবীজি জানাজার কাতারে 1000 মানুষ দাঁড়িয়ে গেছে। ওমর কুরবানি খালে করতেছে, আল্লাহ তোমার বন্ধু নাকি অন্তর্গামী, আমি যে বাদী হয়েছে তোমার বন্ধুকে দেখে না, এখন আর মুক্তি বলার অবকাশ নাই। যে কেমন করে হুজুরকে নিষেধ করবে, এটাও বেয়াদবি। কেমন করে বলে হুজুর কেন পড়াবেন, এটাও বলা বেয়াদবি। হুজুরও বেঈমান, তাও তো বলতে পারবো না, এটাও তো বেয়াদবি। আমি আদেশ নির্দেশ কোনটাই করতে পারবো না, কারণ আমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছি। আর আমরা কেমন মুরিদ হইলাম, আমরা পীরের কাছে যাই, পীরকে বুদ্ধি দিই। হুজুর বলতেছে এমন না, বাবা এমন। হুজুর এটা ঠিক না, হুজুর ঠিক। আমি কারোর সাথে কারোর সংযোগ নাই, লাইন কাটা। মুসলমান মুরিদ হইতে পারলাম না, পীর চিনলাম না, বায়াতে রাসূল বুঝলাম না, নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলাম না, নিজের কোনো কথা আল্লাহকেও শোনাইতে পারলাম না, এটাই আমার ব্যর্থতা। মুসলমান জানাজা লাইনে দাঁড়াইয়া নবীজি খাটিয়ার পাশে যায় বলে মুখটা একটু বের করো। ওমর দেখতেছে না, ফোঁস ফোঁস করতেছে। হুজুর বুঝি পাগল হয়ে গেছে। আর জিবরাইল মরছে, কই কেউ আনতেছে না। জিবরাইল মরছে কই রে? জিবরাইল তুই দেখিস না, তোর নবী কি কইতেছ? রাগে বাঘ হয়ে গেছি। আল্লাহর নবীজি কাপড়ের কাপড় উঠাই না, নিজের মুখের থুতু মুবারক বের করে ওই বেঈমানের মুখের উপরে দিয়েছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলো আল্লাহু আকবার।
কমছে না বাড়ছে? কথা কয় না কেন? এই কথা বলছেন না কেন? নবীজি থুতু মোবারক বের করে ইহুদির মুখের সঙ্গে একটু লেপটাই দিলেন, নেপে দিলেন। ওমর 1 ওমর 7 ওমর হয়ে গেছে। হুজুর, এটাই বুঝি ইসলাম, এটাই বুঝি তরিকা, এটাই বুঝি জিহাদ। এইভাবে আসতেছে, জানাজা হয়ে গেল। রাসূল জানাজা করলেন, ঠেকানোর কোন সুযোগ জানাজা হয়ে গেল, কবরে রাখবেন। এইবার দেখি ওমর কবরের পাশে যাইয়া আল্লাহর নবীজির জুব্বা মুবারক খুলতেছে। হযরত ওমর কয়, কিরে কি দেখলাম, কি দেখলাম? আল্লাহর বন্ধু, এটাই বুঝি রহমত, এটাই বুঝি বরকত, এটাই বুঝি আল্লাহর নবীর দয়া। নবীজি নিজের গায়ে জুব্বা মুবারক খুলে ইহুদির কাফন সরাইয়া ইহুদির গায়ে জড়িয়ে দিলে। সুবহানাল্লাহ। সম্পর্ক করতে পারে, মহব্বত বিলাইতে পারে, তোরে কেমন করে দলিল দাও বেনামাজের জানাজায় যাব? আল্লাহ রাসূল এই কথা বলবেন, তাই নবী ইতিহাস রচনা করে গেছেন। তা এই জন্য আমাদের কোনো টেনশন নাই, চিন্তাও কথা বলে গান। এইবার রানটা মনে হল হাত তুলতেছে, আমাদের হুজুর সব সহ্য করা যায়। আবার আপনি হাত তুলে দোয়া করেন, কথাটা বলে বাইতেছিলেন। আমি যাই দেখি আল্লাহ রাসূল কেমন, তুমি সেই প্রথম থেকে শুরু করে কি জন্য বলবা, বলার জন্য বুঝি তোমার ভিতরে ফটফট করতেছে। তোমার কয় হুজুর এখন বুঝে শোনার সময় হলো, যা হবার তা তো হয়ে গেল। কি কর, যা হবার তো হয়ে গেল। এইবার নবীজির চোখ দ্বারা পানি ঝরে ঝরে দাড়ি মুবারক ভিজে ভিজে যায়। সাহাবারা হাওমাও করে কান্না শুরু করেন। আল্লাহ রাসূল কয়, ওমর রে, আমি নবী ওই দিনের কথা ভুলে যাই নাই, যেদিন বদরের প্রান্তরে আমার হাজার হাজার সাহাবী দুনিয়া থেকে বিদায় নিল। একদিকে বাপ যুদ্ধ করতেছে আমার বিপক্ষে, আর অন্যদিকে বেটা তরবারি ধরে আমার পক্ষে জিহাদ করতেছে। যে সাহাবীর বাবা মারা গেছে, তোমার সাথী ভাই বাপের বিরুদ্ধে তরবারি চালাইতেছে আমার পক্ষে, আর যিনি লাশে দাফন হলো উনি 1000 কর্মী নিয়ে জিহাদ করতেছে কালেমার বিপক্ষে। আমার আমার আমার, তুমি কি খবর জানো রে? আমার সমস্ত মানুষের লাশ বের করে কাপড়ের ব্যবস্থা করা হলো, কিন্তু শেষ পর্যায়ে একটা লাশ বিভৎস অবস্থায় ছিল, যার কোনো কাপড়ের পরিস্থিতি নাই, কোনো কাপড়ের পরিবেশ নাই, গায়ে কাপড় জড়াবো, কাপড় দিব, আমি নবীর কাছে অবশিষ্ট কোনো কাপড় নাই। আমার এই হুদিদের ঘন্টার পর ঘন্টা বদরের যুদ্ধে তরবারি জানায় জিহাদ করেছে আমার। ও যাইয়া আমার লাশটা পাশে দাঁড়াইয়া দেখছে যে আমার গায়ের কাপড় ওনার গায়ে হবে কিনা। ওই লাশটা আর কেউ না রে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিল, দাদা চলে গেল। এক এক করে আমার মহব্বতের সব যখন বিদায় নিল, আমার চাচা আমার বুকের ভিতরে জড়াইয়া জড়াইয়া আমার ধরে ধরে আগলে রাখতো। আমার চাচার গায়ে পোশাক খুলে গায়ে পরে কাপড়ের ব্যবস্থা করলো রে আমার। আমি আজকে এই দিন এসেছে পরিশোধ ঋণ শোধ করার, তাই আমি আমার জুব্বা গায়ের জুব্বাই হুজুর গায়ে পরায় দিয়া আমার শরীর চাচার ঋণ থেকে মুক্ত হলাম। আমি হাকিকত বুঝতে পারি নাই, আল্লাহ রাসূল আমারে ক্ষমা করে দেন। এবার আল্লাহর নবী হাত তুলতেছেন, জিবরাইল আমিন আল্লাহ হাত উঠাইতে নিষেধ করেছে। নবী হাত নামাইবেন, ইয়া আখিও জিবরাইল, কি খবর জিবরাইল? নবী জানাজা করলেন,
নিজের গায়ের জুব্বা ইহুদির গায়ে লাগাইয়া দিলেন, ঋণ পরিশোধ হলেন, চাচার ঋণ পরিশোধ করলেন। কিন্তু আপনি জানেননি একজন বেঈমানের কাপড়, বেঈমানকে জানাজা করা যায়, নাস্তিক নাফরমানকে জানাজা করা যায়, কিন্তু একজন মুনাফিকের জন্য আল্লাহর কাছে যদি আপনি 70 বার হাত তোলেন, আপনার মুনাজাত আল্লাহ কবুল করবে না। আল্লাহ আপনাদের করে বন্ধু, আজকের পরে আপনাকে আদেশ দেওয়া হলো নবীজি, জিবরাইল আমিন এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকের পর থেকে আপনি কোন মুনাফিকের জানাজা করতে পারবেন না। ওমর রে, এই আয়াত যদি আমার জানাজার আগে আর নাজিল হইতো, আমি কখনো ওই বেঈমানের জানাজায় দাঁড়াইতাম না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য নাস্তিকের মাপ আছে, কাফেরের মাপ আছে, ইহুদির মাপ আছে, কিন্তু একজন মুনাফিকের মাপ নাই। তোমরা যারা নকশবন্দি মুজাদ্দিদের তরিকার মধ্যে রিজাবন্দি হয়ে কালেমার কসম খাইয়া শপথ করে কালেমা পড়ে ওলির হাতে হাত দিয়ে আল্লাহকে বিশ্বাস করে মদিনার রাসূলকে সাক্ষী রেখে যারা কালেমা পড়ে তরিকা ছেড়ে দিয়ে পড়ে আছো, তোমার মতো মুনাফিক বিশ্ব খুললে আর পাবে না। ঠিক কি না বলো? জমিনে বসে বসে সালাম জানায় মদিনায় আল্লাহ জবান খুলে সালাম মাওলানা ওয়ালা করে বলে আলহামদুলিল্লাহ, জবান করে বলে সুবহানাল্লাহ, চিৎকার করে বলে আল্লাহু আকবার। বন্ধু যত কষ্ট দেয় ভালোবাসা বাড়ে, আগামী দিনের আশা ভরসা কত না মধুর ছবি ফুটিয়া উঠিবে যখন আখির পাতায় রবি। এক হাড়ির ভাত খায়া বাপ বুড়ো হচ্ছে, ছেলে জোন হচ্ছে, ভাত কিন্তু একই জায়গায় রান্না হয়। ক্ষমতার মালিক কে? আল্লাহ কই তোর এক হাড়ির রান্না খাইয়া তোর শরীরের ধাপ শক্তি কমে যাচ্ছে, দাড়ি চুল পেকে যাচ্ছে, চোখের পাওয়ার বন্ধ হয়ে যায়, কমে যাচ্ছে, আর তোমার ছোট্ট বেচা একই খানা খায় না দুষ্ট দুষ হয়ে উঠছে। এরপরে কি তুই বুঝিস না আমি আল্লাহ কি পারি আর কি পারি না? একজন পীর কাউকে বেশি খাওয়া খুশি রাখতেছে, কারণে হাত খাওয়া খুশি রাখতেছে, আবার কাউকে না খাওয়া বিদায় দিচ্ছে। ঠিক না ভাই? মন্তব্য করা জোরে করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তরিকার বুঝ দান করেন, জোরে করেন আমিন। আমি বসে আছি পারে লয়ে যাওয়া। এখানে তো তরিকার কথা বলছে, কথা কেন ঠিক না? নবী নাম
মানে ধরা মহায় কাফের তারা এই দুনিয়ায় প্রভু কাষ্টের নৌকা খালি নাই তোমার হক শোনো কারা নাই তোমার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে নবী না মানলে তরিকা পাওয়া পার হওয়া আল্লাহ পাওয়া পুলিশের পার হতে পারে না। এজন্য বলবো আমরা যারা যে যে তরিকাই হোক না কেন কাদিয়া সিস্টেম সমাধি মুজাদ্দিদিয়া চার তরিকা চার মাযহাব চার ইমাম শাখা প্রশাখা 126টা তরিকা বাংলার জমিনে আছে। হক তরিকা মাথায় করে চলবেন, আল্লাহ কবুল করেন বলেন আমিন। সামনে মাস শুরু করো 25 তারিখের দিবাগত রাত। এখন থেকেই আমাদের পূর্ব প্রস্তুতি এবং কাজ তরিকার করতে হবে, বসে থাকার সময় আর ঠিক না ভাই? সুরভনে যেদিন ঘুমাইবে মন করনা কি রে সে তোমায় শোধাইবে বিকটাকৃতি দেখিয়া ভয় হবে নবীর কদম দিনে ভবে সবিছে। ওই দিনটা আসার আগেই আমরা সকলেই আশিকের রাসূল হতে চাই, নবীর উম্মত হতে চাই, নবীওয়ালা হতে চাই, ঈমান নিয়ে কবরে যেতে চাই, ঠিক না ভাই? মানুষ বললে শোনা কি ভইলাম জীবনে বুঝলাম না, কেউ কারণে সহ্য করতে পারছে না, কারোর কথা গায়ে সহ্য হচ্ছে না, কথা বললেই জানে বিষ। কেন এটা কেমন মহব্বত পেলাম? একই সুতাই বিনা সুতার মালা গলায় পরে একে অপরের মহব্বত হন, গায়ের চাদর হন। আপনার নিজের গায়ে চিমটি কাটলে যেমন ব্যথা অনুভূতি হয়, আপনার অপর মহব্বতের ভাই গায়ে আঘাত লাগলে যে কষ্টটা আপনি পাচ্ছেন, ওই অনুভূতিটা নিজে জাগ্রত করলেই হতে পারে আপনি জাকির, ঠিক না? এখন সামনে ধুলো উঠতেছে, পিছে দৌড়াইতেছে, যা হয় সামনে পিছন দিয়ে দৌড়ায়। গতদিন একজন ফোন দিয়ে কয়, ভাইজান শুনলাম হুজুর দরবারে সত্যি? তার মানে তার থেকে শুনতে এখনো বিশ্বাস করেন আমার থেকে সার্টিফিকেট নিবে, তাহলে কোন জাতি? ও কিন্তু বিশাল জাকির। ভাইজান শুনলাম হুজুর দরবার আছে সত্যি? কোন তো দেখি এর কি আর ইমান আছে যে এখনো বললো হুজুর আইছে নাকি দরবারে? এই খোঁজে নিতেছে সে কি আর জাকির আছে? এই তো হলো আমাদের তরিকার অবস্থা। কিছু মুরব্বি খেলি গুইজি ধাক্কা চাইনি বলাই রুটি বাঁধি সামনে দাঁড়া দিল ছাগলের মতো, সামনে দুই হ্যান্ডেল চাইনি পিছে না, সামনে যাতেই চাই না। এটাও তো বুঝি না। একে অপরে মহব্বত পেলাম, পাশের মুরব্বীর সঙ্গে সমন্বয় করবেন, প্রেম বেলাবেন, দেখবেন একই মাহফিলে একদিন দুইবার 5 দিন দেখবেন। আপনি প্রতিনিয়ত মাহফিলে যাচ্ছেন, কোরআন হাদিসের কথা শুনছেন, ওলির কথা করছেন, মুর্শিদের কথা শুনছেন, ভাইদের সঙ্গে এক জায়গায় বসে কান্না করছেন, মোনাজাত করছেন, জিকির করছেন। আপনার এই সিনা মুখটা যদি কাফনে ঢেকা পড়ে যায়, আর ওই মানুষগুলো যদি কোনো মঞ্চ ময়দানে ওয়াজ করে, আর ওই চেহারাটা যদি একবার চোখের সামনে ভেসে ওঠে, উনি মাহফিল আছে, তরিকা আছে, পীর আছে, আমার মহব্বতের বাই নাই, এই দৃষ্টিকোণে যদি মাসির মতো পাতা পরিমাণ পানি চোখের কোন জাকের চোখে এসে যায়, আপনি হবেন জান্নাতি। সুবহানাল্লাহ। এমন এলাকার মানুষ মানে জাকের বলে জানাজার আদেশ হয়, তারে আমরা চিনি না, তাসির হবে কি? সব মুখগুলো যদি এক জায়গায় ভেসে ওঠে, একে অপরের সঙ্গে যদি মহব্বত থাকে,
এক এক মুরব্বীর সঙ্গে অপর মুরব্বীর যদি ভালোবাসা থাকে, যোগসূত্র থাকে, দেখবেন মাঠ সনসন করবে, পায়ে ডাবুডু হবে, কোনদিন পায়ে শূন্য এলাকা হবে না। নিজের পায়ে তো নাই, দুই একটা যদি পাইতে দৌড়ায় আবার আমার চাইতে কি বেশি বুঝিস, যা শেষ। এক কথা বলি, দাবার দিল ওনার পায়ে পর্যন্ত নাই, কথা কয় না কেন? আমার সব বলবো বাবার কাছে ভাই, একদম শোনার পরে জীবনের কিছুই মনে নাই, যা বলে সব ভুল হয়, কথা কয় না কেন? এই জন্য আল্লাহর ওলিদের সহবত নিবেন, পীরের দরবারে যাতায়াত করবেন। আবার আমরা অস্থির, এত কি ঘন ঘন পীরের বাড়ি যাওয়া যায়? এরা সহবতের তরিকা, যে যত বেশি আল্লাহর মুখী হবে, আল্লাহর ওলির সান্নিধ্য লাভ করে সহবতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের অজান্তে সিনার মধ্যে এই লাতুন নিবেলায় নাযিল করে দেন। মুসানবিদ আল্লাহ ওই কি, ওই বলো দেখি, ওই কও দেখি, ওই আমার থেকে বড় জ্ঞানী কেউ আসেনি? কে কয়? কে বলছে? ঘুমাই গেছেন মনে হয়। যেভাবে বলতেছেন জীবনে প্রথম মানে মুসার নাম শুনলেন, এ দেশে কি কারোর নাম মুসা নাই? লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। এটা হায় হুঁ না করলে মনে হয় গোরস্থানে ওয়াজ হচ্ছে। কালাম নিয়ে গেছে গোরস্থানে ওয়াজ করছে, মলি মোটামুটি জানা শেষ। কি কম আল্লাহর কাছে যারা আছেন ভাই, ধরে ধরে জাল দে, রাত বেশি বাইরে যারা আছে মজা গেল তাই তোলো। এখন আল্লাহ আমাদের কবুল করেন, ধরে কারণ মুসা বলতে চাইতে বড় জ্ঞানী বুজুর্গ দেশের কেউ নাই, তাই প্রশ্নটা জায়গা মতো করলাম, দেখে আল্লাহ কি কয়। আল্লাহ কয় আছে, কয় বলেন তো নামটা কি? কয় তুই কি জানিস নাকি? আমি জানি, কিন্তু আপনার থেকে মনে হয় না। গান আল্লাহ বলে, বছরে এই পৃথিবীর বুকে বনি ইসরায়েলের যুগে একজন মানুষের সবচাইতে বেশি জ্ঞান। মুসা কানে বাবার খাতেনদের তাকায়, দেখ আল্লাহ কি কয়, দেখ আল্লাহ কি কয়, দেখ আল্লাহ কি কয়। আল্লাহ কয়, মুসা রে, যার নাম খাজা খিজির, বলেন সুবহানাল্লাহ। কাজ করে মাথা মাথা সাপড়াই গেল। আল্লাহ কয়, শুনিস নাই কার কথা বললাম? দেখ দেখ ওই খাজা খিজির, উনি আল্লাহর ওলি, বলেন সুবহানাল্লাহ। মুসার রাগ বাড়ছে না কমছে? আমাদের মধ্যে দরবারে যত মুরব্বী আছে, হুজুর যদি কয় কোন মুরব্বী সবচেয়ে আমার দরবারের জ্ঞানী, দেখবেন মুরব্বীরা 60 হুজুরের সামনে দাঁড়াবে, খাদেম গুলা লাইন দিয়ে ধাক্কাতে ধাক্কাতে সামনে দেবে, হুজুর আমার কথা বলবেন, কারণ এখন দরবারে রড কাটতেছে আর খোয়া টানতেছে। হুজুর এ দরবারে সবচেয়ে আমার বড় করুণা আসে, আমার দরবারে বড় ক্ষেত মধ্যকে গো হুজুর, হুজুর বুঝি আমার কথাই বলবে। দেখা যায় কেউ না, যে উপস্থিত নাই তার ঘোষণা যদি হুজুর নাই, সবার রাগ বাড়বে না কমবে? সঙ্গে সঙ্গে ডাক দেখে, মুসারে, আমার এই পৃথিবীর বুকে আমি যতটুকু জানি একজন মহাজ্ঞানী আছে, যার নাম খাজা খিজির। মুসা কয়, আল্লাহ আমিও না। কয় না, তুই হতেই তো পারিস নাই। কে তুই হতে পারিস নাই? তাই নাকি? বলে হ্যাঁ। কয় সে কইতে খোঁজ তোরে জান দেশে পবের দেশে পদ্মে দেশে দুইটা চোখ দিয়েছি, তারে খুঁজি বের কর, তিনি কোথায়? কয় দেখি আমি, তার সঙ্গে একটু দেখা করো। কিতাবের মধ্যে এসছেন, মুসা গেছেন তো সালাম রাখতে চলে খাজা খিজিরের সামনে দেখা হলো। ইম্পর্টেন্ট কথাগুলো বলে ডাক দেখে, তুমি কি খাজা খিজির? কয় হ্যাঁ। কয় তুমি খাজা খিজির? বলে হ্যাঁ। কয় আল্লাহ তোমার কথা বলছে? কয় জানি না। কয় আমাকে কি একটু তোমার সঙ্গে নিবা? তুমি কেমন জ্ঞানী আমি একটু দেখবো। আল্লাহ বলি খাজা খিজির ডাক দেখে, তুমি একজন পয়গম্বর, তুমি রাসূল, তুমি নবী, তুমি কেমন করে আমার জ্ঞান পরীক্ষা করবা? আমি তো ন্যূনতম একটা মানুষ, আমার মতো মিসকিন
ভিক্ষক ভিখারি অপরাধী গুনাহগার আমার ওই আসমানের নিচে জমিনের উপরে আমি ছাড়া আর কাউকে দেখি না। আওয়াজ করে বলেন সুবহান। আল্লাহ যাকে জ্ঞানী বললেন তিনি নিজেকে কি দেখুন। পীর যদি ডাকতে কয় এ আমার খাস জাকের ও তেলকু বাসুরের মতো চ্যানচ্যান করে নাচে আর হাসে। ও জানে না ঢেউ তুলেছে, সামনে বেঈমান হবার সম্ভাবনা আছে। তাই না? খুব সাবধান। আল্লাহ তাআলা কবুল করার পরে না আমি আর যারা বেশুট পা সামনে বসো না, তোমার বোঝা হয়ে গেছে ডায়াবেটিসে যাবা। 3 ঘন্টা যদি কন্ট্রোল না করতে, কেমন পুরুষ তুমি? এতটা বিষয় দরকার নেই। মুসলমানদের কষ্ট আছে। আগে বলতে মজা করবো আর গল্প করবো, ওয়াজ করবো না, একটু আওয়াজ করবো, তাই বিদায় হব। মুসলমান ভাইয়ের সব কিছু শিক্ষা আছে, দীক্ষা আছে, আমাদের প্রচেষ্টা নাই যে কতগুলো শ্রবণ করবো, আমল করতে হবে, ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। এই চিন্তা না এখানে করবো যেখানে তুই বাড়ি যাই, যার কারণে হেদায়েতের দরজায় আল্লাহ চাবি মেরে দিছে। أبصارهم غشاوة ولهم عذاب عظيم। যতই বোঝান ও কথা শুনবে না। আবু জেহেল বসে আছে, ডাকতে কয় চাচাজি আমি মেরাজে গিয়েছিলাম। কই কবে? কই এই তো গত রাত্রে। আসলা কখন? কই রাত্রে আসছি। আবু জেহেল কই গাদা খুলে কথা নাকি? যেখানে বাইতুল মুকাদ্দাসে যাইতে 30 দিনের রাস্তা কেমন করে গেলেন এক রাত্রে? এটা গাঁজাখুরি গল্প ছাড়া কেউ শুই না। এই কথাটা বলে শেষ আবু জেহেল দৌড়ায় যায়, কয় ও বকর খবর শুনছনি? কি খবর? কয় তোমার নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে। কে পাগল হয়েছে? ডাকতে কয় তোমার মুমিন নাকি গত রাতে আরশ আযমে গেছে, বাইতুল মুকাদ্দাসে গেছে, মসজিদে হারাম শরীফে নামাজ পড়ছে। এই গাঁজাখুরি তোমার নবী বলতে পারে, আসলে তো গাঁজাড়ি। আবু বকর কয় নেতাজি কে বলেছেন? কয় তোমার নবী। আবু জাহেল বললেন আমি যাই শুনবো না, দেখবো না। এটা যদি আমার নবীর কথা হয় 100% আমার আলামিন নবী সত্য বাবা বলেছে। জাকির গেছে দরবারে, হুজুর যদি ডাইকে কয় কথাটা মুরব্বিরা যাই পৌঁছায়। এবার মুরব্বি কয় সত্যি হুজুর কইছে, আমার তো বিশ্বাসই হয় না। আমরা প্রত্যেকটা বর্ডারে ক্রস বাই ক্রস আমরা একা খাবো, আমাদের পাশানোর কোন রাস্তা। এই তো জাকের পরীক্ষা করলে কিন্তু আর জাকের খুঁজে পাওয়া যাবে। মুসলমান আল্লাহ বলতেছে দেখবেন ইব্রাহিম আমার নবীর মেরাজের কথা অপপ্রচার করে আবু জেহেল কেমনে জগৎবাসীকে জানাইতেছে যে আবু জেহেল আমার নবীর দুশমন, অথচ আবু জেহেল আমার নবীর মেরাজের কথা নাইছি নাইছি সব জায়গায় প্রচার করতেছে। আর আমার নবী জানে কারে দিয়ে কোন কাজ হয়, তাই মুনাফিকের কাছে আমার দিদারের কথা আগে বলেছে। ঠিক একই কৌশল, হিকমতের কৌশল আল্লাহর ওলিরা জানে। কোন কথা বললে মাঠে বাজবে, কার কাছে বললে বাজবে না, এটা পীর ভালো মতো জানে। ঠিক না ভাই? কষ্ট পাইছেন নাকি আমার কথা? ভাইয়ের আমার আমাদের গায়ে শোন, কই কি হয়েছে না তা কয় শুনছিস মুহাম্মদ বলে মেরাজে গেছিল, হাতে হলো মাছ। হাতে কি? কই নেতা কোন কি এই কথা মুহাম্মদ কইছে? কয় হ্যাঁ। কই বিশ্বাস করি না। রাখেন নেতাজি, বাড়িতে মাছটা দিয়ে আসি তারপরে কথা বলবো। যুবক বাড়িতে যাইয়া বিবির কয় বিবি শুনছনি মুহাম্মদ গাজারি গল্প শুরু করছে। এই গল্পে মুহাম্মদ
পাগল ছাড়া কিছুই বলতে পারে না। কে বলছে গো স্বামী? হয়তো কোনদিন নাকি গেছে মেরাজে, আল্লাহর সঙ্গে দেখা করে যায় 30,000 বছরের রাস্তার সমান। জমিন থেকে আসমানের দূরত্ব 7 আসমান ভেদ কইরা মোহাম্মদ দেখে আল্লাহর সঙ্গে দেখা করে আবার জমিনে ফিরে এসেছে। বিবি কয় হলু হতে পারে, তার মানে ও বিশ্বাস করে নাই। বিবি কিন্তু 50% বিশ্বাস করেই ফেলছে, না হলে তো রাসূল বলতে পারে না। কারণ নবীজির নাম আলামিন নাস্তিক নাফরমান না দিয়েছে, কোনো বলা দেয় নাই। এ আপনাদের গোষ্ঠী, তুমি যাকে আলামিন বলে দেখো তার কথা কেমন করে অস্বীকার করো, এটাই তো তোমার ইমানের বড় বেজার। মুসলমান আমি বিশ্বাস করি না, মোহাম্মদ নাকি মেরাজে গেছে। এই কথা বলে যুবক নদীর ঘাটে যাইয়া আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুর চিরন্তন সত্য কথা যখন যুবক বিশ্বাস করে না, তার একটু কায়দায় পারি বিশ্বাস করাইতে হবে। আল্লাহ পারে কি পারে না? যুবক নিজের গায়ের পোশাক আশাক গুলা নদীর কিনারায় খুলা একটা ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে ওইটা দেখে যুবক আর নাই, যুবক হাদিস হয়ে গেছে। যুবক দেখতেছে আমার পুরুষত্ব শেষ হয়ে গেছে। একটা নারী, সুন্দর যুবতী নারী নদীর ঘাটে যদি উলঙ্গ অবস্থায় পানিতে ডুব দিতে যদি কিনারায় জায়গায় সব যুবকরা চোখে কাপড় দিগম পাড়ে জায়গায় বেরিয়ে গেছে। বাইরা যুবক জড়সড় হয়ে গিয়ে আল্লাহ কে হলো, কি হলো? এটা হতে পারে না। কাউকে বলে কাপড়টা কোন রকম লড়াইয়া দাঁড়াইছে। যুবক যায়, এত সুন্দর মেয়ে কার রে, জীবনে তো তোকে দেখি নাই। আয় জীবনে কত নারী খুঁজলাম, চোখে বাঁচলো না। তোর চেহারা দিয়ে এত সুন্দর মোর চমকাইতেছে, জোর করে বাড়ি নেবো, কালীতলায় বিয়ে করবো, কাজী অফিসে যাওয়া লাগবে না। আল্লাহ কয় দেখো আমার বন্ধুর সঙ্গে বসতে কি আর দুষ্টামি আর অহংকার করলে কি হয়? যুবক নারীরা ধরে নিয়ে যায়, বিয়ে করে 7 বছর সংসার করে, 3 সন্তানের মা। হায় হায়, 3টা সন্তানের মা খালি কান্দে, কি ছিলাম রে, কি হলাম রে। কি কর কারে বোঝাবো এই কথা, কেমন কাজ হলো রে। 7টা বছর কেটে গেল। জিবরাইল আমার যুবকরে একটু আবু জেলের সান্তার একটু বোঝানোর দরকার। আমার নবীজিকে আমি মেরাজে নিছি না না নিছি, আমি পারি কি পারিনি, এটাই তো বোঝানো লাগে। যুবক স্বামীর কৈশোরে জীবন ভয় বাদ করে গোসল করাইলাম, কি বলে থেকে বাইরে যাইতে দিলাম। আমার মনে চাইছে না আজকে একটু ডুব দিয়ে গোসল করে আসি। যুবক চিন্তা করে 3 সন্তানের মা, টেনশন কি, তুই যা বেল চালাই কি আর গাছ চালাই কি, চলে যান। সামনে যাই একটা ডুব দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কয় জিবরাইল, আবার যুবকরে নারীত্ব কেড়ে নিয়ে তাই ওই যুবকরে তুই যুবক বানায় দে। এবার ডুব দিতে দেখে যুবক দাঁড়ি মারছে তোর বাড়ির দিকে। হায় হায় রে, 7 বছর সংসার করলাম, 3টা সন্তান জন্ম দিলাম, বাড়িতে বুঝে আমার বিবি নাই রে, বিবি নাই। বাড়িতে দেখে যে বিবিকে মাছ করতে দিয়েছে, বিবি কোনো বটির উপরে মাছ করতেছে। কামাল সাপ্লাই দিয়ে দোয়া করবো, নির্ভেজাল মাল যার যত পাই নিয়ে যাও। আমরা পাখি ওয়াজ করি না, নগদে বিশ্বাসী। বেলায় তার কথা বাড়াবে না। আবার তোমরা আমার পীরের বিরোধিতা করে কে, তুমি কোন দেশে ঠাকুর আমার কাছে এসো। আল্লাহর ওলি ছাড়া, পীর ছাড়া আল্লাহ মেনে না। ঠিক কিনা বলো? মুর্শিদ বেনে খোদা বেনে না রে বন্দাবান, মুর্শিদ বেনে খোদা মেনে না।
মুর্শিদের খেদমত করলে আল্লাহ রাসূল সাজাবে মিলে এই কথাটি মুসনদের বর্ণনা তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না হরে মুর্শিদ বিনে খোদা মিলে না যাবে দেওয়ানা দরকার আল্লাহু আকবার কইকে বাবা তুমি গোসল করতে গেলে গরম কাজ কই বিবি তোর এখনো নামাজ পড়া হয় নাই কই কি হইছে কই আমি 7 বছর সংসার করলাম 3টা সন্তান জন্ম দিলাম তারপরে এসে থেকে নামাজ করতেছি ডাকতে বলে কে কোথায় এসো ঝাঁটা কোদাল নিয়ে আসো আমার স্বামীর জেনে ধরছে এই কথা কি বিবি জিজ্ঞাসা বিশ্বাস করবে কথা করছে না কেন ডাক্তার কে বিবি রে আল্লাহর কথা মুহাম্মদ নবী আল্লাহর কথা আমার ঘরে লেগেছে যুবক আমি সংসার করতে 3টা সন্তান জন্ম দিয়ে 7 বছর সংসার করে আবার তোর কাছে আইসা দেখতেছি যে মাছ করতেছি বিবি ডাকতে স্বামী মোহাম্মদ আলামিনের আল্লাহ যদি তোমাকে একটা দুঃখের কারণে নারী বানাইয়া 7 বছর সংসার করাইয়া 3টা সন্তান জন্ম দিয়া 7 বছর পরে আমার কাছে ফিরাইতে পারে আমার আলামিন নবীকে আল্লাহ জমিন থেকে উঠাইয়া এক রাতে বিরাজ করাইতে পারে ঠিক কিনা হলো এই কথা আবু জাহেলের মাথা খারাপ তার থেকে নেতা জামাত জীবন এই কইছে কই কি কইছে কই হ্যাঁ কই হুজুর কি করে না হলে মুহাম্মদকে কবে মারাতে গিয়েছিলাম ইহুদি ডাকটাকে হুজুর আর দেরি করো না আমার এই আলামিন নবীর কাছে নিয়ে চলো আমি কালেমা পড়ে মুসলমান হব না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আমার মালিক কি আল্লাহর ওলিরা পারে কি পারে না আবু জাহেল বলে তুই যদি গোটা পৃথিবীর মানুষ যদি বেঈমান হয় আমি বেঈমান হব না আমি বেঈমানে হব মুসলমান আমি আরো বড় বড় বেঈমান হব তোর ঈমান আমার দরকার আপনারা বলেন কোন নবীজি ততই বলেন যতই বুঝান ওর কলবের উপরে মোহরের সিল মেরে দিয়েছি জীবনের ভিতরে দেখবে না আমি কানের পর্দার মধ্যে সিলগালা করে দিয়েছি যতই চিল্লান যতই বকেন আপনার মহব্বতের কথা আমার তাওহীদের কথাই কুত্তাবাদের কথা আবু জাহেলের কানে ঢুকবে না এই জগতের মানুষকে তুলতে হবে বাইরে রাসূল পেতে হবে আপনাদের খেদমত করতে হবে গোলামি করতে হবে যাদের আল্লাহ মোহরের সিল মারি দিয়েছে আমরা যতই চিল্লাই ওরা হেদায়েত হবে না কিন্তু এই কথাটা বলতে 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 সমাজের কিছু পাগলদের কানে যদি পৌঁছায় যায় জগতের কেউ ধরে রাখতে পারবে না ওরাও একদিন কালেমা পড়ে বায়াতে রাসূল ধরে আল্লাহ ওলি গোলামির ঈমান নিয়ে কবর যাবে যারা গান ঠিক না আল্লাহ তাআলার ইসলামের কাজ দ্বীনের কাজ আমাদের প্রচার করার দরকার আছে না নয় এখন ভাইদের বড় ভাইয়ের আমার সামনে বছরে কোরআন দিয়ে হয়েছে 25শে ফেব্রুয়ারি জানুয়ারি আল্লাহ এই দিনগুলো আমাদের জীবনে আসবে কিনা এই সময়টুকু আমরা পাবো কিনা এখন থেকে অন্তরের তামান্নার মালিক আমরা যেন বার্ষিক রসের হক আদায় করতে পারি এলাকার মধ্যে ফাইজ রহমত দান করে বেগান আমিন আওয়াজ করে বেগান আমিন দেখবেন বিগত লম্বা একটা সময় পাবে কারোর কাছে যাবে না দাওয়াত করবে না মেহনত করবে না ঠিক ওরসের দিন যত চাপা চাপা দৌড়াদৌড়ি ধাক্কা ধাক্কি লাড়ালাড়ি এদের কেমন জানেন একজন স্কুলের স্টুডেন্ট দেখবেন পরীক্ষার আগ পর্যন্ত সম্পর্ক নাই বইয়ের সাথে খালি সম্পর্ক ফেসবুক নেট বন্ধু বান্ধব এই হই হই রই রই যাহা পরীক্ষার রুটিন দিবে এইবার দেখা যায় দিন রাত খালি
চেয়ারের সাথে পাশা ডলে আর পড়ে মা কয় দেখো তোমার ছেলে কি পাগলি, বাবা দুধ নিয়ে যাকে বাজান খারে, এত পরিস্থিতি মাথা খারাপ হয়ে যাবে। পরে দেখা যায় রেজাল্ট সবার ভালো, তার কপালে ডিম। ওই যে 6 মাস যে ফাঁকি দিছে 10 রাতে কি করবে? কথা বলে কেন? তোমার বাৎসর করে সে ডেট হয়েছে যেদিন থেকে, ওই দিন থেকে তোমাকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে, ফিল্ড অর্গানাইজ করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, মানুষ বুঝাইতে হবে, তবে তোমার মাঠ পরিচর্যা করতে হবে, তবে সে ওই দিন তুমি একটা সুন্দর ফসলের আশা করতে পারো। ধান জীবনে লাগাই আছেন, জীবনে সার দেন নাই, পানি দেন নাই, 3 মাস পরে ডালিয়ার কুদাইল আর দড়ি আর রসিনী গেছেন ধান কাটতে, যাই দেখবে সব ধান সাত হয়ে গেছে। ধান নাই, সব ঘাস হয়ে হুড়ায় গেছে। এটা বোঝো, আরে তরিকা প্রচার বোঝো না, নিজের ভালো বোঝো। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলেন আমিন। এজন্য আমাদের প্রচেষ্টা থাকবে যে সমস্ত মাঠগুলো দুর্বল হয়ে গেছে, খাস মাহফিল এভাবে করবেন, বুঝাবেন, যে এলাকায় বেশি বেকার তারা নিয়ে যাবেন, যেখানে সাইজ করে দিলে কোন রকম জাতি দিতে হয় তাতে বলা রাখবে। কিন্তু আপনিও করতেছেন না, করার সুযোগও দিচ্ছেন না, ভুল হবে তো আপনার। আর মুরব্বীদের বলবো, যারা দায়িত্ব আছে বড় পদ নিয়ে বসে থেকে না কাজ করো। মুরব্বী একটু লেবার হইলে কাম বেরিয়ে যাবে। খ্রিস্টান সবসময় খ্রিস্টান সাজলে হবে না, রাখালো থাকা লাগে। কথা যায় না, দেখতেছেন খাদিজা দরজা খুলতে 100 টাকা সব ঘুম পাইতেছে। কেন তোরা কি করতেছিস? খাদিজা নে, খাদিজা বুঝতে পারছেন না, আমরা সবচেয়ে বড় খ্রিস্টান পাইছি। খ্রিস্টান কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আমরা 100 রাকাল যে বকরি গুলা ঠিক রাখতে পারিনি, মোহাম্মদ একাই যথেষ্ট। কি যেন ইশারা করে, ওই জায়গার বাইরে আর একটা বকরি যায় না, আমরা কান ধরি বুঝি এটা আমার খেত, ওই যে মন্ডলের খেত খাইছি, দিলি দুটো জায়গায় ওইটা খায়। খাদিজা নাম দেবই তাই, কিন্তু আমাদের ছুটি, আমাদের কাজ নাই, সব কাজ আলামিন নবী করতেছে মোহাম্মদ আব্দুল্লাহর বেটা। খাদিজা বলেন, মানুষটাকে দেখার জন্য নিশির রজনীতে আমি চেষ্টা করে দেখতে পারি না, কিন্তু যেদিন রাখাল গোলাম সবাই সেখানে ঘুম পাইতেছে, আমি যাই দেখতেছি প্রচন্ড রোদের তাপে দাবানল সৃষ্টি হয়ে গেছে, গাছে গাছে আগুন লাগছে, পাথরের পরে রোদের তাপ পড়ে পাথর গলার দুর্গন্ধ আমার নাকে লাগতেছে, কিন্তু আমার রাখাল মোহাম্মদ যে জায়গায় দাঁড়িয়ে আছে, আকাশের মেঘমালা ছায়া করে আছে, জঙ্গলার সাপ নদীকে বাতাস করতেছে। চলে আসলাম, কিন্তু বললাম না, আর বকরি গুলা সব খাচ্ছি। আমি দৌড়ে আসলাম, মোহাম্মদ বাড়িতে আসলো। আমি বললাম, কালকে থেকে তোমার চাকরি নাই, চাকরি নোট। নবীজি প্রশ্ন করলেন না, খাদিজা কেন আমার চাকরি নাই? আমি 3 বালক। বাড়িতে যাইলাম, দাদাকে জানাইতে রেখে, দাদা আমার একটা চাকরি দিয়েছেন, চাকরি নোট হয়েছে। কে কইছে? কয় খাদিজা। কই কেন, তুমি কি কোনো বিয়াদবি করেছো? কই না, তো আমি বুঝতে পারি না দাদা। আব্দুল মুতালিব বলেন, আমি আমার নাতির চাকরি চলে গেছে, বাবা হারা মা হারা, এই 3 বালক। আমি দৌড়ায় গেলাম, যাই দেখি মা খাদিজাতুল কুবরা তার উঠানের উপরে আমার জন্য একটা স্বর্ণের চেয়ার বানায় আরবি করে রেখেছে। আমি বাড়ির মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে খাদিজা দৌড়ে আসলো। আমার মনটা ভার, আমার নাতির চাকরি নাই, আমি দাদা হইয়া কেমন করে তোর আপ্যায়ন নিবার স্বর্ণের চেয়ারে বলবো? নবীজি বলতেছেন, দাদা বলল। আব্দুল মুতালিবের পানি ঝরতে, চোখ দ্বারা পানি ঝরে ঝরে পড়ে। খাদিজা কয়, ও আরবের নেতা, খানে কাবার মুআল্লিম, তুমি কান্দো কেন? ডাক দিয়ে কয়, আমার নাতির চাকরি কেড়ে নিয়ে আমার স্বর্ণের চেয়ারে বসায় খুশি করবা এমন দাদু মোহাম্মদ দার দাদা আমি না। ডাক দিয়ে কয়, ও নেতাজি বসান, আপনার সঙ্গে কথা আছে। জোর করে হাতটা ধরে নবীর দাদাকে চেয়ারে বসাইয়া খাদিজা চোখের পানি ছেড়ে দেখো, আব্দুল মুতালিব শোনেন, জীবনে নিজের নারীত্ব বের করে দিতে 40 বছর বয়স হয়ে গেছে, নিজের মধ্যে আর দুনিয়ার জাগতিক কিছু সব নাই, কিন্তু আপনার নাতি মোহাম্মদ আরবির নবীকে দেখে আমি পাগল হয়ে গেছি। যাকে আমি বিবাহ করবো তার বিয়ে কোনদিন আমি খাদিজা যার সরল চড়াইতে পারি না। যারা গান সুবহানাল্লাহ।
এই কথা যদি বলি সারা রাত আমাকে এই জায়গায় থাকা লাগবে, এটা বলে শেষ করা যাবে না। এই পর্যন্ত আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন ধরে কারণ চলছে প্রোগ্রাম চলতেছে, বিভিন্ন এলাকায় আমাদের যেতে হচ্ছে। আপনারা যেটা সকালে আসেন, আমরা তো সকালে মানতে পারি, তাহলে আমাদের একটু চেয়ার থাকবে, যে এলাকায় প্রোগ্রাম হয় অন্তত এশার নামাজ পড়বো, এশার নামাজ পড়ে 2 ঘন্টা আলোচনা করবো। 9টা 10টার মধ্যে মাহফিল শেষ, 11টার মধ্যে বাড়ি যাবেন, একটু ঘুমাবেন, সকালে নামাজ পড়বেন, খেতে যাবেন, কোনো ডিস্টার্ব হবে না। আর আবার 10টায় যদি রেওয়াজ আসে 10টায় আসেন, আমরা যদি 3 ঘন্টা ওয়াজ করে রাত 1টা বাজে বাড়ি যাইতে যদি 2টা 3টা খবর, দিনও শেষ, রাতও। এই বৈষম্য চেঞ্জ করতে হবে। তরিকার কাজ করবেন, খেদমত করবেন, খেদমতে খোদাই ইবাদতে যান। এখন থেকে খেদমতের পরিচর্যা করবেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় মুমিনের সঙ্গে ব্যবসা করেছে, তার জান এবং মালের বিনিময়ে জান্নাত দিয়েছি। জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলবো, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করবা, আল্লাহর রাস্তায় দান করবা না, খেদমত করবা না, তুমি মুসলমান হইতে পারবা না। জানও লাগবে, মালও লাগবে। এখন থেকে খেদমত করো মহব্বতের, আর তরিকার প্রচার করবো, একে অপর মধ্যে ভালোবাসা সৃষ্টি করবো, সামনে বাৎসরিকের কাজ করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। মাতার সামনে দেখেছে আমরা